হযরত হুসাইন মনসুর হাল্লাজ আধ্যাত্মিক জগতের আলোড়ন সৃষ্টিকারী এক বিস্ময়কর মহাপুরুষ ছিলেন। তার পাণ্ডিত্য ও বাগ্মিতা ছিল যেমন অসাধারণ, তার আধ্যাত্মিক চেতনাও তেমনি ছিল অপরিসীম। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন, কিন্তু বক্তব্য বিষয়ের গূঢ়ার্থ ছিল দুর্বোধ্য। এবাদতে তার কথাই নেই। তার আল্লাহ প্রেমেরও কোনো তুলনা ছিল না। আল্লাহ প্রেমে তিনি ছিলেন নিয়ত অস্থির। আল্লাহর বিরহানলে তিনি দগ্ধ হয়েছেন দিনরাত, আর এজন্য জীবনে কষ্ট পেয়েছেন প্রচুর। শেষ পর্যন্ত নিজের অমূল্য প্রাণ উৎসর্গ করেছেন আল্লাহর ওয়াস্তে মানুষের হাতে। মনসুর হাল্লাজ। মানুষ তার কাজকর্মে বিরক্ত হতেন। তার বহু কাজে আপত্তি ছিল সুফি দরবেশগণেরও। তারা সে সবের প্রতিবাদ করতেন। তার চলাফেরা, কথাবার্তার মর্ম উপলব্ধি করতে না পেরে তারা বলতেন, তাসাউফে তার কোনো দখল নেই। অবশ্য হযরত আবদুল্লাহ খাফিফ রহমতুল্লাহ, হযরত শিবলি রহমতুল্লাহ, হযরত আবুল কাসেম নসরাবাদী রহমতুল্লাহ, ইবনে আতা রহমতুল্লাহ প্রমুখ প্রখ্যাত তাপসগণ তাকে উচ্চ মর্যাদাসম্পন্ন দরবেশ বলে মনে করতেন। আবার অনেকে তাকে কাফের বলেছেন, তার উপর অত্যাচার করেছেন। অনেকে বলেন তিনি ছিলেন ইত্তেহাদি। সৃষ্টি ও স্রষ্টার মধ্যে কোনো পার্থক্য দেখতে পেতেন না। মূলত এই গঠতত্ত্ব সাধারণ মানুষের বায়দগম্য নয়। বাগদাদের কিছু লায়েক হাল্লাজি বা তার অনুসারী বলে দাবি করতেন আর নানা অপকর্মে লিপ্ত হতেন। আনাল হক। তিনি একবার বলেছিলেন, আনাল হক, অর্থাৎ আমিই আল্লাহ। তার উপর যে অকথ্য জুলুম হয় তার কারণই হল এ উক্তি। কিন্তু বর্তমান গ্রন্থকার হযরত ফরিদ উদ্দিন আত্মার রহমাতুল্লাহ বলেন, আমি এটাকেই অত্যন্ত আশ্চর্য মনে করি যে হযরত মুসা যখন তুর পর্বতে আল্লাহর জ্যোতি দর্শন করেন, তখন গাছ থেকে ইন্নী আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, এই শব্দ সায়না গিয়েছিল। বলা হয় এ আওয়াজ ছিল স্বয়ং আল্লাহর, গাছের নয়। তাহলে হযরত মাসরুর হাল্লাজের রহমাতুল্লাহ মুখ থেকে যখন আনাল হক কথাটি বের হয়, তখন কেন বলা হবে না তার মুখের বাণীটি আসলে আল্লাহর বাণী? হযরত হুসাইন মানসুর হাল্লাজের রহমাতুল্লাহ মুখের কথা নয়। হযরত ফরিদ উদ্দিন আত্মার রহমাতুল্লাহ আরও বলেন, তার বেলায়ও তাই বলা যেতে পারে যে তার জবানে খায়েদ আল্লাহই আনাল হক কথাটি উচ্চারণ করেছেন। এটি হযরত হাল্লাজ রহমাতুল্লাহের কথা নয়। তিনি নিজে আল্লাহ হওয়ার দাবিও করেননি। হযরত শায়খ ফরিদ উদ্দিন আত্মার রহমাতুল্লাহ বলেন, বাগদাদ শহরে হুসাইন মনসুর নামে এক জাদুকর ছিল। কেউ কেউ তার সঙ্গে তাপসকে গুলিয়ে ফেলেছেন। আসল ঘটনা কিন্তু অন্য রকম। জাদুকরের জন্ম ওয়াশেত শহরে, আর মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ বাস করতেন বাগদাদে। যাই হায়ক, হযরত আবদুল্লাহ খফিফ বলেন, হুসাইন মনসুর রহমাতুল্লাহ আল্লাহর মারেফাতে জ্ঞানী ছিলেন। হযরত শিবলি রহমাতুল্লাহ বলেন, হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ ও আমরা দুজন একই অবস্থার লায়ক। পার্থক্যটুকু এই যে আল্লাহর দাবিদার মনে করে মানুষ তাকে ধ্বংস করেছে, আর আমাকে পাগল মনে করে দূর করে দিয়েছে। হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহের সঠিক জন্মস্থান জানা যায় না, তবে তার বাল্য ও কৈশোর অতিবাহিত হয় বাগদাদে। 18 বছর বয়সে তিনি ততরে চলে যান। সেখানে হযরত আবদুল্লাহ তশতরি রহমাতুল্লাহের সংস্পর্শে 2 বছর কাটান। তারপর বসরা থেকে দাওহারকা। সেখানে হযরত আমর ইবনে ওসমান মক্কি রহমাতুল্লাহের সাহচর্যে আসেন, আর এখানেই তিনি বিবাহ করেন হযরত ইয়াকুব আতা রহমাতুল্লাহের কন্যাকে। অতঃপর হযরত ইয়াকুব রহমাতুল্লাহের সঙ্গে মনামালিন্য হওয়ায় তিনি বাগদাদে হযরত জুনায়েদ রহমাতুল্লাহের দরবারে চলে আসেন। এখানে বেশ কিছুদিন কাটিয়ে তিনি চলে যান মক্কায়। সেখানে 1 বছর কাটান। তারপর একদল সুফি সাধকের সঙ্গে তিনি আবার বাগদাদে আসেন। এই সময় তিনি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহের কাছে একটি জটিল মাসালার উত্তর জানতে চান। কিন্তু হযরত জুনায়েদ রহমাতুল্লাহ তার প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, তুমি খুব শীঘ্রই ফাঁসিকাষ্ঠে ঝুলবে। হযরত মানসুর রহমাতুল্লাহ বলেন, আমি যেদিন ফাঁসিকাষ্ঠে ঝুলব সেদিন আপনার অঙ্গেও এ সুফি পোশাকের পরিবর্তে মামুলি পোশাক দেখা যাবে। দুজনের ভবিষ্যদ্বাণী সফল হয়। পরবর্তীকালে তার আপাত শরীয় বিরোধী কার্যকলাপের জন্য দেশের সমগ্র আলেম সমাজ যখন তাকে হত্যা করার ফতোয়া দেন, তখন কেবল হযরত জুনায়েদ রহমাতুল্লাহই ফতোয়ায় সই করেননি। কেননা তখন পর্যন্ত তিনি প্রকৃত সুফি ছিলেন। সুতরাং তার পক্ষে হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহের হত্যা সিদ্ধান্তে সম্মতি পোষণ করা সম্ভব ছিল না।
দেশের খলিফা বললেন, মানসুর রহমাতুল্লাহের বিরুদ্ধে এ ফতোয়াকে যদি শুদ্ধ প্রমাণ করতে হয় তবে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহের স্বাক্ষর একান্ত জরুরি। উপায়ান্তর না দেখে হযরত জুনায়েদ রহমাতুল্লাহ সুফির পায়শাক পরিত্যাগ করে খানকা থেকে মাদ্রাসায় চলে গেলেন। আর সেখানে প্রকাশ্য আলেমের পায়শাক পরে ফতোয়ায় সই করলেন। তাতে তিনি মন্তব্যে লেখেন, প্রকাশ্য কাজকর্মের দিক থেকে মনসুর প্রাণদণ্ডের উপযুক্ত। আর ফতোয়া প্রদান করা হয় সাধারণত বিচার বা ব্যবস্থা অনুসারেই। গুপ্ত অবস্থা মানুষের জন্য দেখা সব নয়, তার লীল ব্যবস্থা আল্লাহই করে থাকেন। হযরত জুনায়েদ রহমাতুল্লাহের কাছে মাসালার উত্তর না পেয়ে হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ মনে এত বেশি দুঃখ পান যে তাকে কিছু না বলেই সস্ত্রীক তস্তরে চলে যান। তস্তরবাসী তাকে সাদরে গ্রহণ করেন এবং তিনি 1 বছরেরও ওপর সেখানে সসম্মানে বাস করেন। কিন্তু তাদের সঙ্গে মতানৈক্য হতে খুব বেশি দেরি হল না। কারো মন জুগিয়ে চলা ছিল তার স্বভাব বিরুদ্ধ। বিশেষ করে আলেম সমাজকে তিনি তেমন আমল দিতেন না। তার উপর ছিল হযরতের আমর ইবনে ওসমান মক্কি রহমাতুল্লাহের প্ররোচনা। তিনি তার উপর ক্ষুব্ধ ছিলেন। তিনি মক্কা থেকে তার বিরুদ্ধে খায়রাসানবাসীদের উত্তেজিত করে তাইলেন। ফলে মর্মাহত মানসুর রহমাতুল্লাহ দরবেশি পায়শাক ছেড়ে সাধারণ বেশে সমাজের সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন। এ যেন এক অজ্ঞাতবাস। আর এভাবে কাটল 5 বছর। তিনি কখনো খোরাসানে, কখনো মাওরান নহরে, কখনো বা নিমরাইজে, সিন্তানে, কেরমানে ইত্যাদি নানা স্থানে ঘুরে বেড়ান। শেষে গেলেন পারস্যে। আর এখানে রচনা করলেন বহু মূল্যবান গ্রন্থ। তাছাড়া আহওয়াজবাসীদের উপদেশ দিয়ে তাদের অনুকূল্য লাভ করলেন। তার বক্তৃতা, উপদেশ সবকিছুই ছিল গূঢ় রহস্যপূর্ণ। এজন্য স্থানীয় জনগণ তার নাম দেন হাল্লাজুল আসরার। হাল্লাজ আরবি শব্দ যার অর্থ হল ধুনকার, ধানুকি, যে তুলা ধুনে। শায়না যায়, একবার তুলার স্তূপের দিকে ইশারা করামাত্র সেগুলি খুব সুন্দরভাবে ধুনা হয়ে যায়। আর তখন থেকেই তিনি হাল্লাজ নামে অভিহিত হন। এ ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হযরত মনসুর হাল্লাজের দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।